Hey guys, welcome to another blog. তো আমরা আছি এখন খুব সুন্দর একটি লোকেশনে, যেটি পড়ছে লাচুং যাওয়ার পথে। এই জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখান দিয়ে এই ব্রিজটা ছিল খুবই বড়, আর নিচে দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছিল, খুবই সুন্দর ঝর্ণার পানি যাচ্ছিল। তারপর আমরা সবাই মিলে ফটো রিল শ্যুট করছিলাম। তো ওই দেখাচ্ছিল আমার বন্ধু ক্যামেরা করছিল, তখন আমি সাইডে ছিলাম। তারপর ও টাটা বাই বাই করে দিল, তারপর আমি ক্যামেরা শ্যুট করছিলাম। এগুলো দেখো কত সুন্দর পানি বয়ে যাচ্ছে, খুবই সুন্দর দৃশ্য চারিদিকে। আর আমার বন্ধু তো সারাক্ষণ ফটো তুলেই যাচ্ছিল। তারপর আমরা আস্তে আস্তে লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে দেখছি এই রোড আমাদের মনে হয় খায়েতে ফেলেই দেবে, এতই অফ রোডিং, খুবই ওবড় খাবড় রাস্তা, খুবই ভয় লাগছিল আমাদের সবার। তারপর আমরা আর একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। তো আমরা চা খেতে খেতে ভাবছিলাম যে আরও কতক্ষণ যেতে হবে, কারণ আমাদের এমজি মার্গ থেকে লাচুংয়ে যেতে প্রায় আমাদের 120 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়েছিল। খুবই অসুবিধা হচ্ছিল, সব বন্ধুরাই বলছিল যে আমার পিছন ব্যথা হয়ে গেছে বসে বসে। তারপর আমার বন্ধুরা খুবই মজা করছিল, তারপরে একটু ক্যামেরার সামনে পোজ দিয়ে দিচ্ছিল, হ্যাঁ দেখো আমাকে খুবই সুন্দর লাগছে। ও বলছিল ঠিক আছে, ভাবছিল গিয়ে আমরা খুবই এনজয় করব। তো এনজয় হচ্ছিল তখনও, আমিও এসে গিয়েছিলাম থামস আপ দেখাতে। তারপরে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, খুবই ভয়ানক রাস্তাটা। আমরা তো খুবই চেল্লামিল্লি করছিলাম, ভাবছিলাম যে এত ভয়ঙ্কর রাস্তা দিয়ে মানুষ যখন যাতায়াত করে কেমন লাগে। তো আমরাও ওই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা খুবই ভয়ঙ্কর ছিল। তারপর আমাদের চোখে পড়ল খুব বিরাট বড় একটা ওয়াটারফল। এই ওয়াটারফলটির নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। এর নামকরণের পিছনে একটাই কারণ ছিল, কারণ কি একটি খুবই লম্বা ছিল, আর আমরা চারিদিকে ভিডিও ও ফটো তুলছিলাম এটার। আর তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, আর দেখছিলাম এখানে শো হচ্ছিল। এখানে শুধু অমিতাভ বচ্চনেরই গান হচ্ছিল, ঠিক আছে। আর এখানে এই গানগুলো সারাক্ষণ হয়ে যায়। তো তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা, লাচুংয়ের উদ্দেশ্যেই যাচ্ছিলাম। তখনও অনেক পথ অতিক্রম করতে আমাদের বাকি ছিল। তো এখানে দেখতে পাচ্ছ খুব বড় জামের মধ্যে ফেঁসে গিয়েছিলাম আমরা, আস্তে আস্তে যাচ্ছিলাম। কারণ কি প্রচুর গাড়ি এখানে ছিল, সব ট্যুরিস্টেরই গাড়ি ছিল, কিছু প্রাইভেট কারও ছিল, আর এরকম ভাড়ার গাড়িও ছিল। তো আমরা যাচ্ছিলাম বুলেরো করে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বড় বড় গাড়িগুলো তখন আসছিল, আর ওই যে যাচ্ছে দূর দিয়ে ব্রিজের উপর দিয়ে ক্রস করে, ওই রাস্তা দিয়েই আমরা যাব। এই রাস্তাগুলো ছিল খুবই ভয়ঙ্কর, কারণ কি পাহাড়ের রাস্তা, তো সেই জন্য। তারপরে আমরা একটা ব্রিজও পেয়ে গিয়েছিলাম, ব্রিজটা খুবই সুন্দর লাগছিল, নিচে দিয়ে ঝর্ণার পানি বয়ে যাচ্ছিল, আর ওপরে দিয়ে ব্রিজ ছিল। ব্রিজটার চারিপাশটা দেখো কত সুন্দর লাগছিল, আর পাথর ভর্তি, সাদা সাদা কি বিরাট বড় বড় পাথর ছিল। তো আমরা ব্রিজটা ক্রস করে নিচ্ছিলাম, নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। তো ওই দিনকে আমরা রাত্রে লাচুং পৌঁছে গিয়েছিলাম, শরীর এত টায়ার্ড আমরা ভিডিও করতেই পারিনি। তো এটা তার পরের দিন সকালে আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। এখানে চারিদিকটা এতই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমরা কোথাও না কোথাও একটা ফরেন কান্ট্রিতে চলে এসেছি। চারিদিকটা খুবই সাজানো গোছানো ছিল, ঠিক আছে, আর খুবই সুন্দর লাগছিল। আমরা আগেই তো ব্রেকফাস্ট খেয়ে চলে গিয়েছিলাম চারিদিকটা দেখতে, 3 বন্ধু, আর এই 2 বন্ধু আমরা লাস্টে এসছিল। তো আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর ওই দেখো যেটার জন্যই আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম, বরফ, কি উঁচু উঁচু পর্বতমালা, আর ওপরে দিয়ে বরফ, সাদা বরফের চাদরে ঢাকা,